এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 214 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন? আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি আল্লাহর খুশির জন্য কাজ করেন অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষা কিন্তু তোমাদের জন্য আসবে না, তোমাদের পূর্ববর্তী যত নবী আছে সবার জন্যই পরীক্ষা আসবে। জান্নাতে যদি ঢুকতে যাও পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। ঘোষণা কার? এমন পরীক্ষা এসেছিল আমার ভাইরা, অর্থ সংকটের পরীক্ষা, আমার ভাইরা দুঃখ দুর্দশার পরীক্ষা, বিপদ আপদে যখন আল্লাহর খুশির জন্য কাজ করবে ওয়ালা ব্যক্তি যখন আমার ভাইরা বিপদ আপদে পড়ে গেছে, শেষ পর্যন্ত কোনো দিক বিদিক না পাইয়া সে বলতে থাকে মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ কখন তোমার সাহায্য আসবে, কখন আসবে? আল্লাহকে টেনশন করিস না, কাজ করছ আমার জন্য, আমার খুশির জন্য, কোনো টেনশন নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলা নাসরুল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাহায্য অতি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা আল্লাহর খুশির জন্য কোনো কাজ করলে বিপদ আপদ আসার সম্ভাবনা আছে না নাই? কথা কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে কত বছর? 10 বছর। কয় বছর? কাজ করছে কার খুশির জন্য? সবাই জবাব দেন, কার খুশির জন্য? আমার ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু জেল খাটছেন। খাটছেন না? কত বছর? 3.5 বছর বা 3 বছর, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, ইমাম বুখারী জেল খাটছে না? ইমাম আবু হানিফা জেল খাটছে না? মুজাদ্দিদ আল-ফাসানি জেল খাটছে না? এরকম ভাবে আপনি সিরিয়ালে দেখেন আমার ভাইয়েরা, জেল খাটছে, জরিমানা দিয়েছে, এমনকি জান পর্যন্ত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ওরা কাজ করছে আল্লাহর খুশির জন্য আমার ভাইয়েরা, তাদের জেল হয়েছে, জরিমানা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, দেশান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনিও যদি কোনো কাজ আল্লাহর খুশির জন্য করেন আমার ভাইয়েরা, জরিমানা হওয়ার সম্ভাবনা আছে না নাই? রক্ত দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জান দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জীবন বিলিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? খুশি চাই কার? কথা কয় না কার? আল্লাহর খুশি যেখানে আমরা সেখানে। জোরে গান ঠিক কিনা? আল্লাহর খুশি বাদ দিয়ে মানুষের খুশি আমরা দেখতে চাই না। জোরে গান ঠিক কিনা? আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেখেন, আমাদের সবার সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কথা কয় না? এই ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপ আপনি যেখানে সেখানে লাগাইতে পারবেন। আল্লাহর খুশি যেখানে ওখানে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু লক্ষ্য করেন, সময় উপযোগী কথা। এই ফিঙ্গারপ্রিন্ট আপনি যেখানে সেখানে লাগাতে পারবেন না। যেখানে আল্লাহ খুশি, রাসূল খুশি, ওই জায়গায় লাগাতে পারবেন। আল্লাহ নারাজ, রাসূল নারাজ, ওই কাজে লাগাইতে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, আমার ভাইয়েরা তাহাজ্জুদ করছেন, দান করছেন, সদকা করছেন, পিতামাতার খেদমত করছেন, পরিবার পরিজনের খেদমত করছেন, আত্মীয় স্বজনের হক আদায় করছেন, সব ভালো ভালো আমলগুলি করছেন, কিন্তু আপনি টিপ দিয়েছেন কিন্তু আরেকজনের। শুনতেছেন? এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিপ দিয়েছেন আরেকজনের, যে নামাজ পড়ে না, রোজা রাখে না। শুনতেছেন? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ডাকাতি করে, মানুষের সম্পদ হরণ করে, অবৈধভাবে মাল দখল করে, জায়গা দখল করে, জরিমানা দখল করে, এরকম আছে না নাই? আপনি হ্যাঁ করে টিপ দিছেন, আর দোকানের সামনে বসে বসে বলেন আমি নামাজ পড়ে রোজা রাখি, আমি জান্নাতে যাবে না যাবে কে? এরকম পাবলিক আছে না নাই? আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই আমার ভাইরা, আপনি তো জান্নাতে যাবেন এই বিশ্বাস নিয়ে আপনি কিয়ামতে যখন উঠবেন,
আল্লাহর কাছে যখন উঠবেন আপনি হঠাৎ করে দেখবেন আপনার আমলনামার ভিতরে জেনার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, সাদাবাজির গুনাহ। কথা বলেন, আপনারা কথা বুঝেন না আমার? আপনি টিপ দিবেন কার খুশির লাগে? ওরে কথা বলেন, কার খুশির লাগে? তা আপনার আমলনামার ভিতরে কিসের গুনাহ? চুরির গুনাহ, সাদাবাজির গুনাহ। আপনি কিন্তু এই গুনাহ করেন নাই। আপনি তো নামাজ পড়ছেন, হজ করছেন, সব ভালো ভালো কাজগুলি করছেন, কিন্তু টিপ দিচ্ছেন আরেকজনরে যে নামাজ পড়ে না, রোজা রাখে না। কথা বুঝেন না? কিয়ামতের দিন এই লোকটা তখন আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা আমি তো তোমার আদেশ নিষেধ সবগুলি মানছি। আল্লাহ পাক বলেন তুই তো মানছো ঠিক আছে। এই লোকটা বলবে, আয় আল্লাহ আমি তোমার আদেশ নিষেধ সব মানছি, কিন্তু আমার আমলনামার ভিতরে চুরির গুনাহ কেন, ডাকাতির গুনাহ কেন, মানুষ হত্যার গুনাহ কেন? বুঝেন না? আল্লাহ পাক বলবেন, এই বেটা তোরা একটা আমানত দিছি, ফিঙ্গারপ্রিন্ট দিছি, আঙ্গুলের ছাপ দিছি, তুই নামাজ পড়ছ, রোজা রাখছ, আমার আদেশ নিষেধ গুলি সব পালন করছ, কিন্তু এটা টিপ দিছ, রায় দিছ যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের ক্ষতি করবে, তারে সহযোগিতা করছ। এই জন্য তোর আমলনামার ভিতরে আমি চুরির গুনাহ তুলে দিছি, ডাকাতের গুনাহ তুলে দিছি, সাদাবাজির গুনাহ তুলে দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আমি যেটা বলতেছি আমার ভাইরা, আপনি চাপ দিবেন যেখানে দেখে শুনে চাপ দিবেন, এখনই চিন্তা ভাবনা করার সুযোগ। জোরে ঠিক কিনা? আপনি ঈমান আনছেন ভাই, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই জিনিসটা। আপনি সব ভালো কাজ করছেন, কিন্তু টিপ দিছেন উল্টা জায়গার ভিতরে, আপনার আমলনামার ভিতরে চুরির গুনাহ আসবে, ডাকাতের গুনাহ। কি মারাত্মক জিনিস, আপনি টেরও পান না। এই চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, মানুষ হত্যার গুনাহ আপনার আমলনামায় থাকার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেবে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে গান ঠিক কিনা? এই জন্য এখনই সুযোগ, আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবন যাবে, ঈমান যাবে না। কথা কয়, আমার জীবন যাবে, ঈমান ঈমান আছে, আমার সব আছে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন। যে কথাটা বলছিলাম আমার ভাইয়েরা, বিপদ আপদ আসবে যদি আপনি আল্লাহর খুশির জন্য কাজ করেন, ঠিক আছে আমার ভাইয়েরা। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা কিছু মানুষ আছে, আমি দেখতে পাই কোনো বিপদ আপদ নাই। আসারা নাই? কথা কয় আসারা নাই? আমাদের মতো কিছু হুজুরও আছে, আমি দেখতে পাই কোনো বিপদ আপদ নাই। যখন এই দল ক্ষমতায় আসে, এই দলের পিছনে আসে, হাঁটে। যখন যেই দলের অবস্থা দেখে একটু ভালো, এখন তো দলে চলছে এলাকায়, কথা বুঝেন নাই? যেই দলের অবস্থা যখন একটু দেখে ভালো, তার পিছনে পিছনে ঘুরে সুবিধা ভোগ, সুবিধাবাদ, জিন্দাবাদ। জোরে গান ঠিক কিনা? এর মধ্যে অন্যতম একজন হলো কপিলউদ্দিন সরকার সালি। আছে না? এখন তো আর পাওয়া যায় না, কথা বুঝেন নাই? আরেকজন আছে এনায়েতুল্লাহ আব্বাসী। আবার হেফাজতে ইসলামের ভিতরে কিছু লোক আছে, আছে না? আমি বলতেছি আমার ভাইয়েরা, আপনি মুসলমান, আপনার জান হবে আল্লাহর জন্য, মুখের ভাষা হবে আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আপনার মন্তব্য হবে আল্লাহর জন্য, মন্তব্য হবে আল্লাহর জন্য, চিন্তা হবে আল্লাহর জন্য, সব কিছু হবে আল্লাহর জন্য। জোরে গান ঠিক কিনা? আপনি আলেমে আলেমে ঠেলাঠেলি করছেন, এই টুপিগুলি ঠেলাঠেলি করে, পাঞ্জাবিগুলি ঠেলাঠেলি করে, এইদিকে নাস্তিকরা যে আমার লুঙ্গি সহ নিয়ে যাচ্ছে, কোনো খবর নাই। জোরে গান ঠিক কিনা? আমরা আর অসতর্ক হতে চাই না আমার ভাইরা। আমার ইসলাম টিকানোর জন্য, কোরআন টিকানোর জন্য আমরা সবাই এক হব। জোরে গান ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। ঈমান আছে যেখানে, আমি আছি সেখানে। নামাজ আছে যেখানে, আমি আছি সেখানে। পারবেন তো ইনশাআল্লাহ? এই শপথ নিয়ে আজকের মাহফিল থেকে যাওয়া লাগবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন।